হাই টু অল অফ ইউ, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। একটা কনফিউশন থেকেই যায়, আমরা বেসন খাবো না ছাতু খাবো, কোনটা আমাদের ডায়েটে রাখলে খুব ভালো হয়। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য তো এটি প্রচুর একটি ইম্পর্টেন্ট খাবার। তো প্রথমে যদি ছাতুর কথা বলি, ছাতু কিভাবে তৈরি হয়। ছাতুকে রোস্ট করে, সেটা শুকনো খোলায় হতে পারে, বালিতে ভাজা হতে পারে, তো সেটাকে রোস্ট করে হাস্ক সমেত সেটা গুঁড়িয়ে নেওয়া হয়, তো এভাবে ছাতু তৈরি হয়। অন্যদিকে যদি আমি বেসনের কথা ভাবি, তো সেটা ছোলার হাস্ক ছাড়িয়ে সাধারণত ফাইন ছোলাটা নিয়ে, ছোলার ডালটা নিয়ে, তো সেটাকে নিয়ে ফাইনভাবে গুঁড়িয়ে নিয়ে বেসন তৈরি হয়। তাহলে ছাতুটা আমরা পাচ্ছি প্রি কুকড অবস্থায়, আর বেসনটা পাচ্ছি আমি একদম র ফর্মে পাচ্ছি। তো এই দুটোর যদি আমি কম্প্যারিজন করি, তাহলে ছাতু ভালো না বেসন ভালো যদি আমি বলি, তাহলে ছাতু অনেকটা ফাইবার কন্টেন্ট অনেক বেশি থাকে ছাতুর মধ্যে, আর যে বেসনের মধ্যে অত ফাইবার কন্টেন্ট থাকে না, কম থাকে তুলনামূলক। যেহেতু ছাতু প্রি কুকড অবস্থায় থাকে, তাহলে আমরা ইজিলি সেটাকে ডাইজেস্ট করতে পারি। বেসন ইজিলি ডাইজেস্ট করা একটু কষ্টকর হয়, যেহেতু এটা প্রি কুকড ফর্মে থাকে না। তো গ্রীষ্মকালে ছাতু শরবত ইজিলি যেভাবে আমরা তৈরি করে খেয়ে নিতে পারি, বেসন সেটা হয় না। তো এই জিনিসগুলোর জন্য মাথায় রেখে যদি আমি নাম্বার দিতে চাই, তাহলে ছাতুই কিন্তু সেরা হবে। তো চটজলদি খেয়ে নেওয়া যাচ্ছে তার ফলে না, অনেক ফাইবার কন্টেন্ট আর হাস্ক সমেত থাকে, প্লাস ইজিলি ডাইজেস্টেবল বলেই ছাতুকে একটু বেশি পয়েন্ট দেওয়া যেতেই পারে। তো দুটোই শরীরের জন্য ভালো, কিন্তু ছাতু একটু এগিয়ে আছে। তো অবশ্যই ডায়েটে প্রতিদিন ছাতু রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।